Hello guys, welcome back to my channel. My name is Kaushik and you are watching Technical Kaushik. আজ আমরা কথা বলবো OnePlus Nord এর ব্যাপারে। আমরা এই ভিডিওটার মাধ্যমে শুধু OnePlus Nord এর ব্যাপারে কথা বলবো। সব ডিটেইল আমি কম্প্যারিজন করেছি, যেগুলো 100% জেনুইন ডিটেইল, সেগুলোর ব্যাপারেই আমরা এই ভিডিওটার মাধ্যমে কথা বলবো। একদম কম্প্যারিজন করে যেগুলো বেস্ট ডিটেইল, যেগুলো একদম 100% কনফার্ম, সেগুলোর ব্যাপারে আমরা এই ভিডিওটার মাধ্যমে কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি এরকম ভিডিও বানাতে থাকি। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। তো প্রথমেই যে জিনিসটা, যে ডিটেলটা সবাই জানি সেটার ব্যাপারে প্রথমেই কথা বলবো। প্রথমে ক্যামেরার ব্যাপারে কথা বলবো। তো ক্যামেরা এখানে কাল পাই, তো উনি কনফার্ম করেছেন টুইটের মাধ্যমে যে ক্যামেরা এখানে ফ্ল্যাগশিপ ক্যামেরা দেখতে পাবো, কিন্তু আমরা এখানে ক্যামেরার সেন্সারের ব্যাপারে কথা বলবো এবং ক্যামেরা কত কি হবে সেটার ব্যাপারে কথা বলবো। তো মেন ক্যামেরা যেটা, এখানে আমরা কোয়াড ক্যামেরা দেখতে পাবো। তো মেন যেটা ক্যামেরা হবে সেটা 48 মেগাপিক্সেলের হবে, সেটাতে থাকবে সনি IMX 586 সেন্সার। পর যেটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল হবে সেটা 8 মেগাপিক্সেলের হবে, এবং তারপরে যেটা 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সারের জন্য থাকবে এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের জন্য থাকবে। এবার যদি সেলফির দিক থেকে বলতে চাই, তো সবাই জানো যে সেলফিতে আমাদের এখানে OnePlus Nord এর ডুয়েল ক্যামেরা আমরা দেখতে পাবো। তো ডুয়েল ক্যামেরা হচ্ছে 38+8 মেগাপিক্সেলের, এরকম একটা খবর আসছে যে 38+8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা হবে, এবং এটা কনফার্ম। 8 মেগাপিক্সেলের যেটা থাকবে সেটা হবে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের জন্য, আর 32 মেগাপিক্সেলের মেন সেলফি ক্যামেরা থাকবে। তাহলে আমরা এখানে চিপসেট এবং পারফরমেন্সের ব্যাপারে কথা বলবো। তো চিপসেট তো সবাই জানো, এটা 1000 বছর আগে বোধহয় কনফার্ম হয়ে গেছিলো যে OnePlus Nord এ স্ন্যাপড্রাগন 5G চিপসেট। এটা পারফরমেন্সের ব্যাপারে যদি বলতে যাই, সবাই যেন এটা কিরকম ভাবে কত লেটেস্ট পারফরমেন্স, এটা পারফরমেন্সের দিক থেকে কোনো রকম কমতি তোমরা দেখতে পাবে না। খুব সুন্দরভাবে পাবজি বলো বা যাই বলো, তোমরা খুব সুন্দরভাবে কম্পিটিশন পাবজি বলো বা ক্লাসিক পাবজি বলো, যেটাই খেলবে তোমরা খুব, বা প্রো লেভেলের প্লেয়ারও যদি হয়ে থাকো, তো খুব ভালোভাবে তোমরা এই চিপসেটটার মাধ্যমে খেলতে পাবে। ছোটো মোটো কাজ যেগুলো হয় সেগুলো তো তোমরা খুব ইজিলি করতে পারবে। তো এখানে যদি র্যাম ভেরিয়েন্টের ব্যাপারে কথা বলি, তো 6GB র্যাম, 8GB র্যাম এবং 12GB র্যাম এই ফোনটার মধ্যে তোমরা দেখতে পাবে। এগুলো যেটা এই ফোনকে অপটিমাইজ করতে খুব ভালোভাবে অপটিমাইজ করবে এই র্যাম ভেরিয়েন্টগুলো। তো এর সঙ্গে সঙ্গে যদি এগুলোকে চালানোর জন্য যদি ক্ষমতার ব্যাপারে কথা বলি, তো এইগুলোকে চালানোর জন্য 4300 mAh এর ব্যাটারি তোমরা এই ফোনটার মধ্যে দেখতে পাবে। চার্জিংয়ের জন্য অবশ্যই ওয়ার্ফ চার্জার তোমরা এটা দেখতে পাবে। ওয়ার্ফ চার্জারের ব্যাপারে তোমরা যদি না জেনে থাকো, তাহলে এটা OnePlus-এর নিজস্ব চার্জার। এখানে চার্জিং টেকনোলজি তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে। চার্জিং টেকনোলজির কোনো রকম কোনো কমতি হবে না, খুব সুন্দরভাবে তোমরা চার্জিং টেকনোলজি পেয়ে যাবে। এবং পোর্টের ব্যাপারে যদি কথা বলি, অবশ্যই Type-C পোর্ট এখানে পেয়ে যাবে। এবং 3.5mm অডিও জ্যাকের ব্যাপারে যদি কথা বলি, তাহলে ওটা ভুলে যাও, ওটা কোনোদিনই পাবে না OnePlus-এ, ওটা একদমই ভুলে যাও। এরপরে যদি আরও এগিয়ে যায়, তাহলে ডিজাইন এবং ডিসপ্লের ব্যাপারে কথা বলবো। তো ডিজাইনের ব্যাপারে অনেক আগে এটা লিক হয়ে গেছিলো, একটা OnePlus-এর একটা পিকচার লিক হয়ে গেছিলো। তো সেখান থেকে বোঝাই যাচ্ছে যে এখানে গ্লাস বডি আমরা দেখতে পেয়ে যাবো, ভার্টিক্যাল শেপ দেখতে পাবো, বাট তোমরা যে নামে জানো সেই রকম টাইপের শেপ একটা দেখতে পাবো, যেগুলো আগের ফোনে দেখে এসেছি OnePlus-এর। এর ব্যাপারে কথা বলি, তাহলে এখানে গ্লসি ফিনিশিং পাবে, এবং গ্লসি ফিনিশিংয়ের সঙ্গে 3-4টে কালার ভেরিয়েন্ট তোমরা এই ফোনটার মাধ্যমে দেখতে পাবে। এরপরে যদি আরও এগিয়ে যায়, ডিসপ্লের ব্যাপারে যদি কথা বলি, তো ডিসপ্লের ব্যাপারে কথা বলতে গেলে এখানে 90 হার্টের ডিসপ্লে রেট পেয়ে যাবে, এবং লেফট সাইডের কর্নারে তোমরা পেয়ে যাবে ডুয়েল প্যান্সল ক্যামেরা। এবং যদি কোয়ালিটির ব্যাপারে কথা বলি, তো ডিসপ্লের কোয়ালিটি OnePlus বরাবরই খুব ভালো করে। OnePlus-এর ডিসপ্লে কোয়ালিটি কেমন হয় এবং ডিজাইন কোয়ালিটি কেমন হয় সেটা তোমরা সবাই জানো। তো ওটার ব্যাপারে কোনো কোশ্চেনই নেই যে কোয়ালিটি একদম দি বেস্ট হতে চলেছে। ডিসপ্লে সাইজ যদি কথা বলি, তাহলে এখানে 6.5 ইঞ্চিসের ডিসপ্লে সাইজ তোমরা দেখতে পেয়ে যাবে। তো সুপার অ্যামোলেড সেন্সারও অবশ্যই তোমরা দেখতে পেয়ে যাবে। আনবক্স স্পেসিফিকেশন, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। এবার তোমরা যদি জানতে চাও যে কবে এটা রিলিজ করছে এবং কবে এটার প্রাইস কত হলে চলেছে, তো প্রাইসের ব্যাপারে প্রথমেই কথা বলবো যে প্রাইসের ব্যাপারে এটা বেশি হাইপ হয়ে গেছে যে এত প্রাইস হবে, এটা কমের মধ্যে আসছে, বাট এরকম না। এটা OnePlus Nord Lite-টা কমের মধ্যে আসতে পারে, বাট Nord যেটা সেটা কমের মধ্যে আসবে না, কারণ $500 এটা ইউরোপে লঞ্চ হচ্ছে। তো ইন্ডিয়াতে একটু কম করে এটা লঞ্চ হবে। মোটামুটি তোমরা ধরে রাখো 28 বা 30-র মধ্যে তোমরা এটা দেখতে পাবে। 30-র নিচে দেখতে পাওয়ার চান্স খুবই কম। তো 30 থেকে এটা শুরু হবে, যে 6GB র্যাম ভেরিয়েন্ট ওটা 30 থেকে শুরু হবে। 30 নিচে দেখতে পাওয়ার চান্স খুবই কম। 30 নিচে তোমরা OnePlus Nord Lite-টা দেখতে পাবে। আবারও বলছি যে Nord Lite-এর স্পেসিফিকেশন তোমরা যারা দেখোনি, তারা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো আমি আগের থেকে ভিডিওটার উপর বানিয়ে রেখেছি, তোমরা ওখানে স্পেসিফিকেশন পুরোপুরি চেক করে নিতে পারো। আর যদি লঞ্চিং ডেটের ব্যাপারে কথা বলি OnePlus Nord-এর, তো তোমরা সবাই জানো 21 জুলাই, অর্থাৎ টুডে এটা লঞ্চ হচ্ছে অ্যামাজনের মাধ্যমে। তোমরা ওখান থেকে গিয়ে পারচেজ করে নিতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি এরকম ভিডিও বানাতে থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য